বন্ধু কোনো রক্তের সম্পর্ক নয়, আত্মার সাথে জড়িয়ে থাকা একটি সম্পর্কের নাম। বন্ধু এই কথাটি খুব ছোট হলেও এর গভীরতা কিন্তু আকাশের সমান বিশাল। জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার সময় আমরা অনেক মানুষের সাথেই পরিচিত হই। কেউ আসে আবার কেউ চলেও যায়, কিন্তু এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় যে তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর তারা হলো আমাদের বন্ধু। আর তোরাই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। জীবনের প্রতিটি সময়ে তোরা আমার পাশে থেকেছিস। যখন দুঃখে ভেঙে পড়ি তখন তোদের সান্ত্বনা আমার মনকে শান্ত করে। যখন আনন্দে উচ্ছ্বাসিত হই তখন তোদের উৎসাহ আমার আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে। তোদের সাথে কাটানো সময় হলো জীবনের সেই সব মুহূর্ত যা হৃদয় ছুঁয়ে যায়। একসাথে আড্ডা, হাসি ঠাট্টা কিংবা একে অপরের পাশে থাকা, এই সব কিছুই তো বন্ধুত্বের আসল সৌন্দর্য, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। তোদেরকে ছাড়া পথ চলা প্রায় অসম্ভব, তাই শুধু বন্ধু হলেই বন্ধুত্বের দাবি পূরণ হয় না, হতে হয় বন্ধুর মতো বন্ধু। আমাদের জীবনে অনেক বন্ধু পাওয়া যায়, অনেকেই বন্ধু হয় অর্থাৎ স্বার্থ উদ্ধারের চিন্তা নিয়ে। আবার অনেক বন্ধু আছে যারা শুধুই বন্ধু, না সুসময়ে না অসময়ে কাজে আসে। আবার কিছু বন্ধু আছে যাদের শুধু সুসময়ে খুঁজে পাওয়া যায়, দুঃসময়ের ইঙ্গিত পাওয়ার সাথে সাথেই তারা কেটে পড়ে। তবে এমনও কিছু বন্ধু রয়েছে যারা কলিজায় সব সময় থেকে যায়, সুসময়ে দুঃসময়ে সব সময় তারা পাশে থাকে। আমি আমার এইটুকু জীবনে অনেক বন্ধু পেয়েছি, আবার অনেক বন্ধু হারিয়েছি, কিন্তু তোদের মতো বিনা স্বার্থে আমার পাশে কখনোই কেউ ছিল না। তোরা হচ্ছিস আমার জীবনে সূর্যের মতো। জীবনে যতই অন্ধকার আসুক না কেন, আলো নিয়ে ঠিকই হাজির হয়ে যাবি। যতই দিন যাচ্ছে ততই আগের দিনগুলা বেশি বেশি মিস করতেছি। একসাথে বের হওয়া, ঘুরতে যাওয়া, চা খেতে যাওয়া, আড্ডা দেওয়া, হুটহাট বাসা থেকে বের হয়ে যাওয়া, আর এই সব কিছুই এখন বড্ড বেশি মিস করি। আর আমরা চারজন যখন একসাথে থাকি তখন দুনিয়ার কোনো টেনশন, কোনো ডিপ্রেশন কিছুই আমাদেরকে ছুঁতে পারে না। আর এই কথাটা সব থেকে বেশি তুলি আমাদেরকে বলে, তোদের সাথে থাকলে দুনিয়ার সব কিছু ভুলে থাকা যায়। সত্যিই তাই, সত্যিই তাই। বন্ধুত্ব হলো ডিপ্রেশন কাটানোর সব থেকে বড় মেডিসিন। যদিও তুলি আজকে আমাদের সাথে ছিল না, আর দোলনায় বসে আমি আর জেরিন ওর কথাই বলতেছিলাম। ভীষণ মিস করতেছিলাম তোকে। তুই থাকলে আজকের ফ্রেমটা একদম পারফেক্ট থাকতো। তোরা আমার রক্তের কেউ না, তারপরেও তোদের জন্য কত দুশ্চিন্তা, কত টান, কত ভালোবাসা কাজ করে। এইটাই হয়তো বন্ধুত্বের আসল সৌন্দর্য। কি অদ্ভুত, তাই না? একটা সময় ছিল যখন ভাবতাম স্কুল লাইফের বন্ধু বান্ধব ছাড়া হয়তো জীবনে চলা অসম্ভব, কিন্তু বাস্তবতা এটাই, স্কুল লাইফের বন্ধু বান্ধবগুলো স্কুল লাইফেই সীমাবদ্ধ থাকে। তারপরে যে যার মতো সেটেল হয়ে যায়, কেউ কারো খোঁজ নেয় না। হাতে গোনা দু একজনের সাথে কথা হলেও কন্টিনিউ কখনোই কথা হয় না, কিন্তু তারপর যাদের সাথে বন্ধুত্ব হয় তারা পার্মানেন্টলি জীবনে থেকে যায়। হয়তো বিষয়টা সবার ক্ষেত্রে সেম না, কিন্তু আমার ক্ষেত্রে তো সেম। স্কুলে যাদের সাথে বন্ধুত্ব ছিল তারা স্কুলে না আসলে আমিও স্কুলে যেতাম না, আমি প্রাইভেটে না গেলে তারাও প্রাইভেটে আসতো না। একরকম জামা জুতা ছাড়া কখনো পরিও নাই, কিন্তু দিন শেষে তাদের কারোর সাথে এখন আমার কোনো যোগাযোগ নেই। তারপর আমার জীবনে হুট করে আসা এই মানুষগুলো কতটা আপন হয়ে গেল, আমি পুরনো সব কিছু ভুলে গেলাম। নতুন করে আমাদের বন্ধুত্বের পথ চলা শুরু। আসলে জীবন কারো জন্যই থেমে থাকে না, কিন্তু এখন আমাদের বন্ধুত্বটা একটু অন্যরকম। রাগ অভিমানের পাশাপাশি ভালোবাসা, যত্ন, কেয়ার এগুলো একটু বেশি। আলহামদুলিল্লাহ, তার জন্যই হয়তো 6-7টি বছর একসাথে কাটিয়ে দিতে পেরেছি। জানি তোরা ছিলিস, তোরা আছিস, আর তোরাই থাকবি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনিও আপনার বেস্ট ফ্রেন্ডকে মেনশন দিন। থ্যাংক ইউ।